প্রাচীন গ্রামের মধ্যে একটি গ্রাম ছিল যার নাম নন্দীগ্রাম। চারপাশে সবুজ বনাঞ্চল ঘেরা ছিল এই গ্রাম। সেই গ্রামে এক গরিব ছেলে থাকত, নাম ছিল রামু। সে একাই থাকত এবং তার জীবন ছিল দুঃখে ভরা। এই গ্রামে কোনো কাজকর্মই নেই, পেট ভরে খাওয়ার মতো চালও পাই না। শুনেছি জঙ্গলে এক সন্ন্যাসী থাকেন, হয়তো তিনি আমায় সাহায্য করতে পারেন। এই কথা ভেবে রামু একদিন একাই জঙ্গলের দিকে রওনা দেয়। জঙ্গলের মাঝে গিয়ে দেখে এক সন্ন্যাসী বাবা ধ্যানে বসে আছেন। বাবা, ও বাবা, কে তুমি বাছা? আমি রামু, নন্দীগ্রাম থেকে এসেছি বাবা। এখানে আসার কারণ কি? বাবা, আমি অনেক কষ্টে দিন কাটাচ্ছি, বাড়িতে খাবারও নেই। আপনি কি কোনো উপায় বলতে পারেন? তুমি যদি কথা দাও যে তুমি শুধু নিজেকে নয়, নন্দীগ্রামের অন্য গরিব মানুষদেরও সাহায্য করবে, তবে আমি তোমায় আশীর্বাদ দেব। হ্যাঁ বাবা, আমি কথা দিচ্ছি, আমি নন্দীগ্রামে গরিবদের জন্য রুটি ডাল পৌঁছে দেব। তবে শোনো, আমি তোমায় আশীর্বাদ দিচ্ছি, তুমি এখন যেমন গরিব ততটাই ধনী হয়ে যাবে। তোমার জীবনে সব কিছু উল্টে যাবে। বাবা, সত্যি কি তাই হবে? হ্যাঁ, আমার আশীর্বাদ কখনো মিথ্যে হয় না। এখন যাও আর গরিবদের সাহায্য করো। রামু বাড়ির পথে রওনা দিল। সে ভাবতে ভাবতে ফিরছিল যে বাবার আশীর্বাদ কি সত্যিই কাজ করবে। বাবা সত্যিই মহান, ওনার আশীর্বাদে আমি সফল হব। সে দেখে তার আগের ভাঙা কোণে ঘরের জায়গায় এক বিশাল সুন্দর বাড়ি দাঁড়িয়ে আছে। হে ঈশ্বর, এটা তো এক বিশাল আশীর্বাদ। গ্রামের মানুষ অবাক হয়ে যায়। এই বাড়িটা তো আগে ছিল না, হঠাৎ কোথা থেকে এলো? এখানে তো আগে ভাঙা কুড়ে ঘর ছিল। মানুষ রামুর কাছে আসে আর রামু সবাইকে খাবার আর সাহায্য দিয়ে বিদায় দেয়। রামুর তো খাওয়ার পর্যন্ত ছিল না, এখন দেখি সে বড়লোক হয়ে গেছে। শুনেছি সন্ন্যাসী বাবার আশীর্বাদ পেয়েছে, আমিও যদি পাই তাহলে আমারও রাজপ্রাসাদ হবে। সেই লোভ নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয়। এইবার আমি রাজা হয়ে ফিরব। সেই সন্ন্যাসীর কাছে পৌঁছায়। বাবা, আমায় আশীর্বাদ দিন। আমার বাড়িতে খাবার নেই, কাপড় নেই, দয়া করে আমায় সাহায্য করুন। কে তুমি? কেন এসেছো? কি আশীর্বাদ চাও? আমি নন্দীগ্রাম থেকে এসেছি, আপনি যেমন রামুকে আশীর্বাদ দিয়েছিলেন আমাকেও দিন। তুমি কি সত্যিই গরিব, না গরিব সেজে এসেছো? বাবা, আমি সত্যিই গরিব। ঠিক আছে, আমার আশীর্বাদ পাবে, কিন্তু মনে রেখো সব উল্টো হয়ে যাবে। সন্ন্যাসী তাকে আশীর্বাদ দেন। লোভী দৌড়ে বাড়ি ফেরে। হায় ঈশ্বর, আমার রাজবাড়ি কোথায় গেল? এটা তো কুড়ে ঘর হয়ে গেছে। সে আবার দৌড়ে বাবার কাছে যায়। বাবা, আমাকে ক্ষমা করুন, আমি ভুল করেছি। তোমার কষ্ট তো দূর করেছিলাম, এখন সমস্যা কি? বাবা, সব উল্টো হয়ে গেছে, আমার রাজবাড়ি ভেঙে কুড়ে ঘর হয়ে গেছে। মানে তুমি মিথ্যে বলেছিলে? তুমি তো গরিব ছিলে না, তুমি লোভী আর মূর্খ। বাবা, কোনো উপায় নেই কি? আমি প্রতিজ্ঞা করি আর কখনো লোভ করব না। তোমার পুরনো জীবন ফিরে পেতে হলে প্রতিদিন গরিবদের খাওয়াতে হবে, হয় কাজ করে নয় ভিক্ষা করে। যতদিন না তোমার মন লোভমুক্ত হয় ততদিন কিচ্ছু পাবে না। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, যা আছে তাতেই সন্তুষ্ট থাকো। লোভ করলে সব হারাতে হয়।